এই রাস্তা দিয়ে যদি 30 বছর আগে একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরাধরি করে যদি হাইটা যাইতো, জুতার বাড়ি কোন জায়গা পড়তো? একজনে গালে কইছেন, আমি গালো নাই কইলাম, আমি একটা হুজুর মানুষ, গালে কেমনে কই? গালে নাই কইলাম, জুতার বাড়ি দিলই তো নাকি? 30 বছর আগে যদি এরকম সেরাসেরি বিয়ে ছাড়া যদি আটটা যাইতো, আর বিয়ে কইরেও যদি আটটা যাইতেন, কিন্তু তোর শরমটা কোনো বানছস। আর এমন সময় চলে আসছে এখন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামিম। আল্লাহর নবী বলে গেছেন, এমন সময় আসবে পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। আমার মনে হয় পশুরও কিছু শরম আছে, অধিকাংশ মানুষের এমন শরমটুকু নাই, ঠিক কিনা বলে? লেজ দিয়া পারলে পশু তার লজ্জাস্থান ঢেকে রাখে, এমন নির্লজ্জ বেহায়া কিছু মানুষ আছে, লজ্জাস্থান দেখাতে পারলেই সেটাকে আধুনিকতা মনে করে, ঠিক কিনা বলে? স্লোগান বানাইছে, আমি নারী সব করতে পারি। কি কি করতে পারে নারীরা সারা দুনিয়ারে দেখাইতেছে। গোটা দুনিয়াতে নারীকে পণ্য বানানো হচ্ছে, ট্রান্সজেন্ডার নারীদের ইজ্জত আরো নষ্ট করে দিবে, ঠিক কিনা বলে? এই জন্য উম্মতেরা যারা এই মাহফিলে বসলেন, 30 বছর আগের কথা বললাম, এই এলাকা থেকে সামান্য ধরেন 2 কিলোমিটার দূরে আমার মা চাচিরা যখন যাইতো 30 বছর আগে, শাড়ি দিয়া রিক্সার মধ্যে, শাড়ি দিয়া রিক্সাটা পেঁচা তারপরে মা চাচিরা যাইতো। কথা ঠিক না বেঠিক? না, আমি মনে হয় এটা ঠিক কথা কইলে, কি মনে হয়? আচ্ছা, কেডা কেডা দেখছেন এই দৃশ্যটা? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, উনিও দেখছে। আপনি দেখছেন? আপনি দেখছেন নি? দেখছে। আপনারা কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামা। এবার 2024-এ যদি এইরকম একটা দৃশ্য এইদিকে যদি ধরা পড়তো, অন্তত 2000 ক্যামেরা ওই রিক্সার দিকে তাকাইতো। তোমার ঠিক এমন কোন রকম? আসতে কর। 2000 ক্যামেরা দিয়া পুরো এলাকা ব্লক হয়ে যেত, যে কি রে, এই লোক কি পাগল নাকি? টিকটক শুরু হয়ে যেত না, যে এই রিক্সার ভিতরে শাড়ি পেছাইল কি লেগে? সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না। এখন আপনি তাকা দেখেন, গ্রামে গঞ্জে অলিতে গলিতে পরক্রিয়ার বীজ বাষ্প রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে, ঠিক কিনা বলে? হয়ে গেছে দুনিয়াটা। নবীর উম্মত খেয়াল দিয়ে শোনেন, ইহুদিদেরকে পয়েন্টে পয়েন্টে মুসলমানেরা অনুসরণ করতেছে, অথচ আমার ফিলিস্তিনের মুসলমানরা খাবার পায় না। 27,000 মুসলমানকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছে। মুসলমানের হাত কেটে নিছে, আমার মুসলমানের পা গুলা কেটে নিছে। চিকিৎসা করার মতো কোনো অবস্থা নাই, অ্যানেস্থেসিয়া বন্ধ হয়ে গেছে, হসপিটাল গুলার ভিতরে ডাক্তার নাই। খাবারের অবস্থা এমন হয়েছে, রাস্তার ভিতরে ময়লা পানি আছে, এই পানিগুলা মুসলমান খেয়ে জীবন ধারণ করতেছে। পাখির খাবার গুলা লিকুইড বানায় দিচ্ছে, ওই খাবার মুসলমানের সন্তান খাচ্ছে। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যত জায়গায় রক্ত ঝরেছে, প্রত্যেকটা জায়গায় কালেমার পতাকা উড়েছে, ঠিক কিনা বলে? মক্কায় রক্ত ঝরছে রাসূলের, বেশি দিন দেরি লাগে নাই, 10টা বছরের ব্যবধানে গোটা মক্কাকে নবীজির হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। ওই জর্ডানের মুতা প্রান্তে 12 জন সাহাবীর রক্ত ঝরেছে। সুপার পাওয়ার হেরাক্লিয়াসের বিরুদ্ধে, লাখো সৈন্যের বিরুদ্ধে ওই প্রান্তে নবীর সাহাবীরা লড়াই করেছে। মাত্র 3000 সাহাবী, 3000 সাহাবীর ভিতরে
12 জন সাহাবীর রক্ত ঝরলো। ওই প্রান্তে মালিকের বিজয় আসলো। তাকায় দেখেন আমার আফগানিস্তানের দিকে, মায়ের পর মায়ের খেয়েছে আমার আফগানিস্তানের মুজাহিদেরা। ওই পাগড়িওয়ালা আফগানের মুজাহিদরা মার খেয়েছে। আমেরিকার মতো সুপার পাওয়ারকে পরাস্ত করে যিনি ইমারত ইসলামীকে এই জমিনে কায়েম করার তৌফিক দিয়েছেন তিনি কে? খেলা দেখা দিয়েছে দুনিয়াকে, সারা দুনিয়াকে দেখিয়ে দিছে মুদ্রা আফগানিস্তানের সারা দুনিয়ার জন্য নজির হয়ে আছে। তাকায় দেখেন, এক সময়ের আমরা 7 আপ, স্প্রাইট, কোকা কোলা, নানা নামের নানা রকমের পানীয় মুসলমানরা খেয়েছে। এখন বাজারে আসছে পামির কোলা। জোরে করা আল্লাহু আকবার। আমার মনের একটা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ যদি বাংলাদেশে আসতো অন্তত আমি নিজেও খাইতাম। মনটাই ভালো লাগতো যে আমার মাজলুম মুসলমানেরা একটা কোলা সারা দুনিয়াকে উপহার দিয়েছে, ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচার মতো সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা বলে? বেশি দিন দূরে না ভাই, আমার এই দেশেও আলেমদের বিজয় আসতেছে। ওই বিজয় আসার জন্য ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত হওয়া লাগবে, সুন্নতের দিকে আসা লাগবে। ঠিক কিনা বলে? এক সময় এই পাগড়িওয়ালাদেরকে নিয়ে কথা বললে এই মাহফিল থেকে বের হওয়া লাগতো না। রাস্তায় ওঠার আগেই ভাইয়েরা বলতো, চলেন হুজুর একটু যাইতে হবে। কই যাবো? হুজুর যাওয়া লাগবে। কই যাবো? হুজুর সেটা কইতে পারি না, যাওয়া লাগবে কিছুক্ষণের জন্য। তো এখন চিন্তা করেন, এই যে আমি এত জোরে বলতেছি, আমার মনের মধ্যে সাহস কেন? সারা দুনিয়া এখন পাগড়িওয়ালাদের দিকে দৌড়াইতেছে, কারণ দুনিয়া বুঝে ফেলছে আগামীর পৃথিবী লিড দিবে মুসলমানেরা। লিড দেওয়ার জন্য তেমন কোন অস্ত্রের দরকার নাই, সুন্নতের বড় দরকার। সুন্নত নিয়ে অস্ত্র আল্লাহ বানায় দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি, সুন্নতের দিকে আসে, ইহুদিদের অনুসরণ অনুকরণ গুলা বাদ দিয়ে দেন। দিবেন ইনশাআল্লাহ? ট্যাটু থাকলে রিমুভ করে ফেলবেন। ঘরে যদি বেপরদা স্ত্রী থাকে পর্দানিশীল বানাবেন। ঘরের ভিতরে যদি পুতুল থাকে আজকেই সরাবেন। আপনি তো জিনি বিশ্বাস করেন না। আমার ড্রাইভার সাহেব কই? দেখেন, সে আমার সবসময়ের সফর সঙ্গী। এরপরে আমার সাথে ছিল আমার আরেক সহকারী সফর সঙ্গী আব্দুল্লাহ। 3 জন আমরা নবাবগঞ্জ থেকে। ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? 3 জন মিলে, একজনের চোখে না হয় ভুল দেখতে পারে, ক্যামেরাম্যান একজন ছিল। এই যে এই দেখেন, হাতটা উঠাতো ভালো করে। সেও ছিল। ঠিক নবাবগঞ্জের মফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিল শেষ করে আসতেছি, রাস্তার মধ্যে কোনো কুয়াশা নেই। আমার জীবনে এরকম দৃশ্য সরাসরি এরকম দেখি নাই, আরো অনেক অন্য কিছু দেখছি। দেখলাম হঠাৎ আমাদের চাইতে 1 হাত বড় হবে, সুন্দর করে ঢুলে ঢুলে হাঁটতেছে, চতুর 5টা কুয়াশা দিয়া ভরে গেছে। আমি ড্রাইভারে বলবো যে এই লোকটা যে হাঁটতেছে অনেক লম্বা চোরা, এর থেকে একটু সাবধানে গাড়িটা চালান। এর মধ্যেই শেষ, নিজের সাবধানতায় গাড়িটা পার হয়েছে। যেই লাইটটা তার শরীরের মধ্যে গিয়ে পড়ছে, চতুর্দিকে কোনো কুয়াশা নাই, শরীরের ভিতরে যখনই লাইটটা পড়ছে, পড়ার সাথে সাথেই উদাও। জোরে কোন আল্লাহু আকবার। এটা কি? আমার কথা কয় না কি? সবাই তো কয় না কি? জিন। জিন আছে না নাই? এই আমার সাথে এরকম ঘটনা 1টা 2টা হয়নি। আমি এই জন্য একা কিন্তু কোনো সময় থাকি না। আমার সাঙ্গ পাঙ্গ যা আছে সবগুলো নিয়ে একসাথে থাকি।
একদিন এরকম শুইছি, এরা সবাই আমার সাথে, ধাম করে আওয়াজ হয়েছে, মনে হয়েছে আমার ব্যাগটা উপর থেকে ফালাইছে। আমি গেলাম, কিরে এরকম দুষ্টামি করস কি লেগে? আমি তো তবে কোনো ক্ষতি করি নাই, ব্যাগটা এনে থুইছি, ব্যাগটা ফালাইলো কে? লাইটটা জ্বালাইলো, দেখি ব্যাগের জায়গায় আছে, পড়লোটা কি? এই জন্য জিন এই পৃথিবীতে আছে, মানুষ আর জিন দুইটার হিসাব হবে আল্লাহর কাছে। জিন এই পৃথিবীতে আছে, আপনার চারপাশে জিনের আছে। এই মাহফিলেও জিন থাকতে পারে, এইখানেও একজন ক্যামেরাম্যান থাকতে পারে। যেই ক্যামেরাম্যান আমার এক মাহফিলে ছিল, সরাসরি সাপ হয়ে গেছে। হঠাৎ করে শ্রোতারা বলতেছে, হুজুর সাপ সাপ। ওই মাহফিলে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বয়ান করে মাত্র উঠছে, আমি বয়ানে বসছি, হঠাৎ করে সবাই বলতেছে সাপ সাপ। তাও কি সাপ? গোখরা সাপ। তাহলে শ্রোতা কি আর থাকে না যায়? আমি বললাম, ঠিক আছে, কিছু করেন না, মারেন টারেন না, খবরদার চোখটা বন্ধ করেন, কেউ তাকায় না, তাহলে ক্ষতি হবে। চোখটা বন্ধ করেন, একটা দোয়া পড়ব, পরে এরপরে চোখটা খোলেন। ঠিকই দোয়া পড়ার পরে চোখ খুলছে, সাপ আর নাই। এই জন্য আমাদের চারপাশে জিনেরাও আজকে মাহফিল শুনতে পারে, ঠিক কিনা বলে? জিনের কাছ থেকে বাঁচার জন্য, এই জিনের কথা বলছি, দেখছেন অনেকে কি সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছে, যে হুজুর ইডা লাগলে আর একটু বেশি করে ওয়াজ করা। জিন কোন কোন জায়গায় থাকে? এক নাম্বার সবচেয়ে বেশি থাকে আপনার টয়লেটের ভিতরে, আর আরেকটা জায়গায় জিন থাকে আপনার শরীরের ভিতরে, আপনি জানেনই না। এই জায়গার ভিতরে এই দেখেন, যেটা লড়ে, দেখছেন লড়াই দেন যদি, হ্যাঁ মাশাআল্লাহ, এই যে নাকটা যে লড়ে, দেখছেন এই জায়গাটাতে বলে খাইসুম। ফজরের সময় দেখবেন উঠতে আর মনে চায় না, জিন এই জায়গাটায় বসে থাকে। কানের মধ্যে পেশাব করে, বালা শাইতানু ফি উযুনাই, পুরা শরীর নিথর নিস্তব্ধ হয়ে যায়। এই জন্য বাঁচার জন্য আপনি ঘুম থেকে উঠে ওযু করতে ধরেন একটু দেরি হবে, আগেই নাকের ভিতরে পানিটা দেন। এটাকে আরবিতে বলে ইস্তিনশাক। পানি নাকের ভিতরে দিবেন, খয়সুম পর্যন্ত পৌঁছাইবেন, ইস্তিনসার, এরপরে নাকটারে ঝাড়বেন। জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। বাথরুমে ঢুকবেন, বাহির থেকে আগে বিসমিল্লাহ বলবেন, ঢোকার সময় বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ বলে আপনি ঢুকলেন। ঘুমানোর সময় বিছনাটা ভালো করে ঝেড়ে ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। পাকঘরের ভিতরে জিন থাকে, এজন্য পাকঘরের ভিতরে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ হয়। একটা গাছ অনেক পুরানো, সেখানে জিন থাকতে পারে। নিচ দিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়তে পড়তে যাবেন। বাজারের ভিতরে জিন থাকে, বাজার থেকে ফিরার সময় দোয়া পড়তে পড়তে বাজার থেকে ফিরবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। বাজারের ভিতরে গিয়ে এই দোয়া পড়বেন যে আল্লাহ এর কল্যাণ আপনার কাছে চাই, অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। বাজারের ভিতরে জিন থাকে, পানাহ চাবেন। রাস্তাঘাটে একা চলতেছেন, ওই সময় পানাহ চাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার বলছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যে আলেমের সম্মান বুঝে না, ওই লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এখন এটা বললে আপনারা অনেকে রাগ করবেন, করলে আমি 100 বার করব। তিনজনে কইছে কোন, আর আসতে বলেন। যতজন লোক ইমামের সাথে বেয়াদবি করেন, আপনি নবীর কি উম্মত কইছে কত জোরে। নবীজির লোকে যদি বেয়াদবি করেন, উম্মত থাকেনি? তো নবীর ওয়ারিস আলেম ওলামার লগে বেয়াদবি করলেন, ইমামের লগে বেয়াদবি করলেন, আসলে কি উম্মত আপনি আছেন? এই জন্যই মাহফিলে খেয়াল করেন, আলেমদেরকে যদি মিথ্যা কোন তহমত দিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে আপনি রাখেন, আপনি অনেক
অনেক বড় নেতা হতে পারে, নবীর উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? সোজা সাপটা কথা, একেবারে সোজা দাসে একটা কথা। নবীর উম্মত হতে হলে আলেমদেরকে সম্মান করা লাগবে, নচেত তুমি নবীর উম্মত হতে পারবা না, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই লোকটা ধোঁকা দিবে, বোকা বানাবে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। অধিকাংশ লোক নিজেকে উম্মত মনে করি, জায়গায় জায়গায় ধোঁকাবাজি করি, ঠিক কিনা বলে? রাস্তার ভিতরে আপনি হাঁটলে দেখবেন, এই গত 2 দিন আগের ঘটনা বলছি, একটা লোকের মুখে দাঁড়িয়ে আছে, আহারে আমার খুব লজ্জা লাগছে, বলতেও লজ্জা লাগতেছে, বয়স 60 ঊর্ধ্ব হবে, এইরকম একটা লোক দেখছে, একটা বুরকা পরা, হাত মোজা পা মোজা পরা একটা মেয়ে। মেয়েটারে দেখি সে বলছে, মা তুমি কি কোথাও যাবা? বলছে, হ্যাঁ যাব, কিন্তু আমার কোলে তো একটা বাচ্চা মানুষ, সে খুব কান্নাকাটি করতেছে, বাসের জন্য অপেক্ষা করতেছে। বলছে, না ঠিক আছে, তুমি সিএনজিতে আসো, আমরা ভাড়াটা শেয়ার করে নিব। তো ওই মেয়ে মনে করছে যে ঠিক আছে, একেবারে দাড়ি পাকা মানুষ, উঠলে অসুবিধা কি। যেই সে উঠছে, একটা পর্দানিশীল মেয়ে প্রথমে তার নাম্বারটা সংগ্রহ করছে, বলছে তোমার মোবাইলটা দাও। মেয়েটা ভয় পেয়ে মোবাইল দিস, একটু পরে ব্যাট টাচ করা শুরু করেছে। এইরকম যখন খারাপ আচরণ শুরু হয়েছে, মেয়ে তখন বলতেছিল যে আল্লাহকে ভয় করেন, আপনি একটা বৃদ্ধ মানুষ, এই আচরণগুলো আপনার জন্য শোভনীয় নয়। উল্টো ওই বৃদ্ধ মানুষ বুঝাইতেছে যে তোমার মতো এরকম হাত মোজা পা মোজা পড়া অনেক মেয়ে অশ্লীল কাজে জড়িত আছে, তুমি আমার এগুলা বুঝাইও না। পরের দিন আবার ওই লোক তারে ফোন দিস, ফোন দেওয়ার পরই মেয়ে সিদ্ধান্ত নিছে, ঠিক আছে আমি তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সুকৌশলে মেয়ে বলছে, আপনি একটু আসেন। লোক তো খুব খুশি গেছে, যাওয়ার পরে পুলিশে খবর দিছে, এরপরে নিউজ আপনারা জানেন। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, নবীর উম্মত শাইখুন জানিন, যেই লোকটা বুড়া হয়ে গেছে, নিজের চরিত্র ভালো বানাতে পারে নাই, দাড়ি পেকে গেছে, চরিত্র ভালো বানাতে পারে নাই, এমন লোকের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, মালিক কথা বলবেন না, মালিক তাকাবেন না, মালিক তার সঙ্গে দয়া দেখাবেন না। যেই লোকটা বৃদ্ধ বয়সে জেনা করবে, চরিত্র নষ্ট করবে, এমন চরিত্রহীন লম্পটের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? এই মাহফিলে যারা বসছেন, আমার মাথার তাজ, আমার বাবাজিরা, বয়স হয়ে গেছে, নবীর উম্মত, চরিত্র ঠিক বানান। যদি চরিত্র ঠিক না থাকে, আল্লাহ আপনার দয়া দেখাবে না, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমার ভাইয়েরা, কয়েকটা হাদিস মনোযোগ নিয়ে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 15টা মিনিট। একজন যুবক উঠতেছে, যুবক যদি খালি বসে তাইলে 15টা মিনিট শোনাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, বসছে তো ইনশাল্লাহ। না না, আর বেশি না বাজার, কালকে মাহফিল আছে অনেক দূরে, দেখছিস না কারবারটা? আপনি আসেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। 15 মিনিটে যদি হাদিস যদি অনেকটি শোনায় ফেলায়, হইব না ইনশাল্লাহ? মাশাআল্লাহ, সবার মনোযোগটা খুব সুন্দর মনোযোগ আছে, একটা একটা করে শুনেন। কি আরো শুনবেন? এই তো মাশাআল্লাহ, কয়েকটা হাদিস শোনায়, কি কন না? কষ্ট বেশি হয়ে গেছে আজকে। ওই যে ক্যামেরাম্যান কইতেছে, হুজুর আরেকটু বয়ান করেন। ক্যামেরাম্যান তো ঠিক আছে, এত কইবই, আপনারা কি কর? আরো শুনবে? ঠিক আছে, 15 মিনিট শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ওই যে 15টা মিনিট আগে মনোযোগটা দিয়া শুনল, পরে কবে যে এত ওয়াজ করছেন হুজুর, আর ওয়াজের দরকার নেই। আজকে নিজেকে নিজে প্রশ্ন করেন, কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই কথা যখন আমি বলি আপনার মনে প্রশ্ন জাগবে, হুজুর জাহান্নামটা কোথায়? শিরাকানি আলাইহি, আপনার আমার জুতার ফিতা যত কাছে, জাহান্নামের চাইতে বেশি কাছে। প্রতিনিয়ত জাহান্নামের দিকে চলে যাচ্ছে। যতজন বেনামাজি হয়ে ঘুমায়, প্রতিদিন জাহান্নামের দিকে আপনি চলে যাচ্ছেন, ঠিক কিনা বলে? আমি শরম দিব না, আজকে থেকে নামাজ পড়বেন, এটা বলতে পারবেন আমারে? না না না, এমনি করে হইতো না। নামাজ পড়বেন বলতে পারবেন? মাশাআল্লাহ। যারা নামাজ পড়ে হেরা হগলে হাত তুস যে হুজুর আমরা তো পড়ি। যারা পড়েন না কোন নামাজ পড়বেন, রাজি আছেন? এবার শুনেন, যে লোকটা মদ খায়, এই ওয়াজটা আমি আমার আব্বার কাছ থেকে শিখছি। তখন আমি মিশর যাইনি। আমার আব্বা একদিন আমাদের এলাকায় 5 জন মদ খায় মরছে। তা আমি আইসা আব্বারে কইতেছি, আব্বা শুনছেন? হ্যাঁ থাক, একটু পড়লে পড়ছে। তা আমার আব্বার আমি বলছি, আব্বা শুনছেন? কি শুনতাম? 5 জন তো এক লোকে মদ খায় মরছে। তা আব্বা খুব আফসোসের কণ্ঠে বলল, আহা, এই যে মদ খায়া মরছে, সব লোক বলতেছে শুনছেন মদ খায় তো 5 জন মারা গেছে, শুনছেন মদ খায় তো 5 জন মরছে। আর প্রতিদিন কত বেনামাজি মারা যায়। আপনি তো বুঝলেন না, মদ খেয়ে যেই লোকটা মারা গেছে, বেনামাজি আল্লাহর কাছে চাইতে ঘৃণিত, ঠিক কিনা বলে? অনেকে আবার এই ওয়াজটা নিয়ে লাগাই দিবেন, কবেন যে আজারি সাহেব উনি মদ খাওয়ারে কিছু কইছে না। মদ খাওয়া কি গুনাহ না? গুনাহ না? ছোট গুনাহ না বড় গুনাহ? মদ খাওয়ার চাইতে অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মদ খাইলে আমাদের শ্রেণী পেশা সবাই খারাপ মনে করে, কিন্তু অধিকাংশ লোক বেনামাজি, এই সমাজের লোক নামাজ ছেড়ে দেওয়াকে খারাপ মনে করে না, ঠিক কিনা বলে? যদি বিবাহের আগে শর্ত দেওয়া হইতো ছেলে কি নামাজ পড়ে, আগে খোঁজ খবর নেওয়া হইতো ভিক্ষুকদেরকে নিয়ে, ভিক্ষুকদেরকে দিয়ে আগে দেশ গ্রামে খবর নেওয়া হইতো যে এই বাড়ির ভিক্ষা করতে গেছে কোনোদিন? কহ গেছি তো। বাড়ির কি অবস্থা? অবস্থা ঠিকই আছে। চালের যে আপনার এলাকার কি কইটা রে? আরে ড্রাম তো এই দিন আইছে বেড়া, এই যে চালের ডুলি, ডুলি কি কয়? আচ্ছা ডোলা কয়, যেটি কয় আর কি। এইরকম চাইলের ডোলা যেগুলা ছিল, চাউলের ডোলা বিশাল বড় বড়, আগে ভিক্ষুকদেরকে জিগাইতো যে চাইলের ডোলা কয়টা বাড়ি? কয় না, একটা বিশাল বড় আছে। কয় ভিতরে চাইল আছে তো? হাসাহাসি কয় আছে। পরে ফুলা পান পাড়ায় দিয়া মার্বেল দিয়া ছেড়ে দিত। এই মার্বেলটা এমনি নিয়ে ছাড়তো, ধুম করে মার্বেলটা নিচে গিয়ে পড়তো। যদি নিচে গিয়ে পড়ে আওয়াজ হইতো তাহলে বোঝা যাইতো ডুলি সাজায় রাখছে ঠিক, ভিতরে কি নেয় আর কথা কয় না। আর যদি চাউল থাকে তো ধুম করে আওয়াজ হবে না, তাহলে বোঝা যাবে যে না চাউল আস। এখন আপনি বিবাহ দেওয়ার সময় খবর নেন ছেলের কয়টা বাড়ি আছে, নগদ টাকা কেমন আছে। আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, ছেলে নামাজ পড়ে কিনা খবর নিলেন না। এজন্য অধিকাংশ ফ্যামিলিতে এখন সুখ আসে না, ঠিক কিনা বলে? নামাজ পড়েন, নিজের পরিবারকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান। হাত ধরে স্ত্রীকে অনুরোধ করেন, ও আমার স্ত্রী, তোমারে ছেড়ে জান্নাতে থাকতে চাই না, একসঙ্গে জান্নাতে থাকতে চাই। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম
بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتنا